আচ্ছা, আমি আজকে তোমাদের এমন কিছু তিক্ত কথা বলবো, হয়তো তোমাদের ইগোতে লাগতে পারে। তবে আমি কেয়ার করি না, যেটা সত্য তোমাদের অবশ্যই বলতে হবে। তুমি হয়তো একটা জিনিস খেয়াল করেছো যে তুমি যখন কোথাও যাও বা কোথাও তুমি কোনো একটা তোমার কথা রাখো, তোমার একটা মতামত প্রকাশ করো, কেউ তোমাকে গায়ে লাগায় না, কেউ তোমাকে পাত্তাই দেয় না। এটা আমি অনেক দেখেছি, বুঝছো? এটার একটা কারণ আছে, তোমাদের আজকে এই কারণটাই বলবো। হয়তো এটা শোনার পর তুমি ভাববা যে তুমি তোমাকে নিজেকেই মানে জোকার ভাবতে পারো। দেখো, তুমি এমন একজন মানুষ যে কিনা যে কোনো কনভারসেশনের মধ্যে নিজে থেকে ঢুকে যাও। কেউ তোমাকে না ডাকার পরে তুমি ঢুকে যাও, বুঝছো? ধরো দুই ধরো তোমার কলেজের গ্রুপ অথবা তোমার স্কুলের গ্রুপে কথা হচ্ছে, কেউ জিজ্ঞেসই করেনি, তোমার মতামত জানতেই চায়নি, দুজনের মধ্যে কথা হচ্ছে। ধরো ফর এক্সাম্পল, মিস্টার এক্স, আমি তোমার ভালো বলি, ধরো জামির মেসেজ দিছে আমিরকে মেনশন করে, আমির, আমাদের যে নেক্সট দিনে যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল ওইটা কি হবে নাকি? তো ওইখানে তুমি আর কি মকসেদ, তুমি হুট হুট করে ঢুকে গেছো যে হ্যাঁ দোস্ত, কালকে তো হবে ওই প্রোগ্রামটা, তুই জানিস না আমি তো আসতেছি, তুই আসবি কি না? ভাই, তোমারে তো জিজ্ঞেস করেনি, তুমি এখানে নিজে থেকে কেন গেছো? অবশ্যই তোমারে হয়তো জিজ্ঞেস করতো একটু পরে, তখন তুমি যাইতা, তখন গেলে দেখো, তখন গেলে তোমার যে ভ্যালুটা থাকতো, তুমি এখন লাভ দিয়ে চলে গেছো, তোমাকে তো স্বাভাবিকভাবে তোমাকে পাত্তা দিবে না, এটা স্বাভাবিক না? আরেকটা জিনিস দেখো, তুমি হচ্ছে একটা ফ্রেন্ড সার্কেলে যখন গেছো, ধরো তোমরা চা খেতে গেলা ফ্রেন্ডরা মিলে, তোমরা 5 জন ফ্রেন্ড, ওইখানে দেখলা 4 জনেই দুধ চা খাচ্ছে, আর তুমি দুধ চাকে ঘৃণা করো ধরতে গেলে। কথার কথা এক্সাম্পল দিচ্ছি, তুমি দুধ চাই খেতেই পারো না বা তোমার ভালোই লাগে না, কিন্তু 4 জন যেহেতু দুধ চা অর্ডার দিছে, আচ্ছা আমি তো ভালো ছেলে, আমি তো গুড বয়, আচ্ছা দোস্ত আমিও দুধ চা খাবো, দুধ চা অর্ডার দিই। এই জায়গা প্রবলেমটা ক্রিয়েট হয়, বুঝছো? তোমার নিজের কোনো স্ট্যান্ড নাই। হয়তো তুমি ওদের সামনে কখনো বলছিলা যে দোস্ত আমার তো দুধ চা ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু তুমি ওদের কথার মতন তুমি দুধ চা অর্ডার করে দিলা। অথবা ধরো তুমি, ধরো ফর এক্সাম্পল তোমার ডোরেমন ভালো লাগে, আর ওদের হচ্ছে ডোরেমন ভালোই লাগে না, কথা কথা। সো ওরা বলতেছে ডোরেমন একটা কার্টুন হইলো যে, মানে এটা কোনো কার্টুনের মধ্যে পড়লো, নোবিতা একটা ফালতু ক্যারেক্টার, সারাদিন বোকার মতো থাকে, হ্যান ত্যান শুয়ে বসে থাকে। তুমি কি বললা? হ্যাঁ আসলে এই দোষ, নোবিতা তেমন একটা ভালো না। কিন্তু ভাই, তুমি নিজে ডোরেমন দেখতা বা তুমি নিজেই ডোরেমন পছন্দ করতা, কিন্তু ওদের শুধুমাত্র ইমপ্রেস করার জন্য তুমি বলে দিলা যে আমার ডোরেমন ভালো লাগে না। দেখো, একটা জিনিস ক্লিয়ারলি বলি, তোমাকে ক্লিয়ারলি বলি ভাই, বুঝলা? জানিস, জাস্ট জিনিসটা তুমি একটু ভাবো। যদি তোমার কোনো, মানে যদি তোমার প্রতিটা কথাই হ্যাঁ হ্যাঁ হয়ে যায়, বা তুমি সব কিছুতে হ্যাঁ বলো, তাহলে তোমার নায়ের কোনো দাম নাই, বুঝলা? তাহলে তোমার না বলতে তোমার কোনো তো শব্দই নাই। কিন্তু তুমি যদি বাছাই বাছাই করে বলো, আচ্ছা আচ্ছা, না মানে সরি, আমি তোমার আরেকটু ক্লিয়ারলি বলি, যদি তুমি কোথাও না বলতে পারো না, তাহলে তোমার হ্যাঁ এর কোনো দাম নাই। অর্থাৎ যে ডাকলো সেখানে চলে গেলাম, যে বললো হ্যাঁতে হ্যাঁ মিলাইলাম, জি হুজুর জি হুজুর, সব জায়গায় তুমি এমন যদি করো, তাহলে তোমার হ্যাঁ এর কোনো দামই নাই, হ্যাঁ এর কোনো ভ্যালুই নাই। স্বাভাবিক ব্যাপার, তাই না? তোমারে কোথাও না ডাকলে তুমি চলে যাও, ডাকলে তো মানে যাবাই স্বাভাবিক, তুমি না ডাকলেই চলে যাও। অথবা তোমার কেউ না জিজ্ঞেস করে তুমি জাস্ট কথা বলা শুরু করে দাও। এইটা খুবই বাজে ব্যাপার। দেখো, আমি তোমার একটা জিনিস বলি, ধরো তোমার আমি বুঝাই কীভাবে জিনিসটা তুমি ফিক্স করবা। আমার পিছনে দেখতেছো কম্পিউটার, ঠিক আছে? এখানে ধরো, আচ্ছা তোমার এইটার, আচ্ছা ধরো কম্পিউটারের পেছনে আমি বলতেছি যে, আমরা 5 জন মিলে বলতেছি যে আচ্ছা ল্যাপটপের থেকে ডেস্কটপ বা এরকম ডেস্কটপ যেটা, এটা অনেক ভালো, হ্যাঁ। তোমার ল্যাপটপ পছন্দ পার্সোনালি, তুমি আমার চোখের দিকে চোখ রেখে বলবা না ভাই আমার ডেস্কটপ ভালো লাগে না, আমার ল্যাপটপ ভালো লাগে। তুমি কি ভাবতেছো আমি তোমার প্রতি অফেন্ড হয়ে যাব বা ভাল বুঝবো, বলবো ছেলেটা বেয়াদব বা এরকম কিছু? বিশ্বাস করো না। আমি তখন চিন্তা করবো যে তোমার মধ্যে একটা পার্সোনালিটি আছে বা তোমার নিজস্ব একটা চয়েস আছে, যে না আসলেও ল্যাপটপ ভালো লাগতেই পারে, মানে এক একজন তো এক এক রকম। তখন আমরা তোমাকে সামহাউ রেসপেক্ট করা শুরু করব, অথবা তোমার অপিনিয়নের দাম দেওয়া শুরু করব। চিন্তা করবো যে না, ছেলেটা আসলে ছেলেটার মধ্যে কিছু একটা আছে বা ছেলেটা কিছু একটা অন্যরকম। সো এই জিনিসটা ট্রাই করো। তুমি দুধ চা খেতে, তুমি লাল চা খাও, তুমি দুধ চা খাও না, কি দরকার ভাই শুধু শুধু ওদের ইমপ্রেস করার জন্য? ভাই সিরিয়াসলি, ওরা তোমার ছ্যাবলা ভাববে। তুমি লাল চা খাবা, তোমার লাল চা পছন্দ, লাল চা খাও ভাই, ডাজন্ট ম্যাটার। ওদের খুশি করা অখুশি করার কিছু নাই তো। বি ইয়োর সেলফ, মানে তুমি যেমন অ্যাজ ইট ইজ থাকার চেষ্টা করো। এইটা করলেই দেখবা যে মানুষজন তোমাকে আস্তে আস্তে মানে নোটিস করা শুরু করবে, অথবা তোমাকে ভ্যালু দেওয়া শুরু করবে। ঠিক আছে, এইটা ট্রাই করো।
ইনশাআল্লাহ তোমার জীবন বদলে যাবে। তুমি জাস্ট এটা ১ সপ্তাহ ট্রাই করো। তারপরে এই ভিডিওর নিচে এসেই কমেন্ট করবা তোমার সাথে কি পরিবর্তন হয়েছে। ঠিক আছে? আমি তোমাদের কেন বললাম এত ভালোভাবে? কারণ আমি নিজে তো ওই সিচুয়েশনটা ফেস করে আসছি, তাই না? মানে তুমি হয়তো জানো না, তবে আমি তোমার ওই সিচুয়েশনটা ফেস করে আসছি। আমার নিজের কোনো স্ট্যান্ডার্ড ছিল না। জি হুজুর টাইপের ছিলাম। বাট নাও আই হ্যাভ মানে বুঝলেই তো। আই হ্যাভ মাই ওন ডিসিশন। সো আমি নিজের ডিসিশন নিজে নিতে পারি। এটা ট্রাই করো, তারপরে এসে ভিডিওর নিচে নগদ কমেন্ট করে যাবা।